হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা দেখো ডালিয়ার একটা পোলাও মতন বানাচ্ছি। হ্যাঁ, কী করে বানালাম সেইটা আমি তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কি করলাম বলো তো? ফার্স্টে এটা তোমার অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যে তোমাদের পুরোটা দেখালাম না, খালি বলে দিচ্ছি কিভাবে করে দেখো, খুব টেস্ট লাগবে আর হেলদি খুব খাবারটা। এটা হলো আমার কথা। সেটা কি করেছি বলো তো? প্রথমে আমি এগুলো আজকে একটু তেল দিয়েছি। তেল কতটা দিয়েছি না, 3 চামচ তেল দিয়েছি। দিয়ে বিনস, গাজর আর এটা বিনস, গাজর, ফুলকপি এগুলো সব একসাথে তেলের ওপর দিয়েছি। দিয়ে আধা ভাজা যখন হয়েছে তখন আমি কি করেছি, এই ডালিয়া একটু ধুয়ে রেখেছিলাম, ডালিয়া 2 কাপের মতন ধুয়ে রেখেছিলাম। ওই 2 কাপ ডালিয়াটাকে কী করলাম, ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে লেগে যাচ্ছে একটুখানি। নাড়াচাড়া করার পরে তারপরে কী করলাম, করার পরে 2 কাপ জল দিলাম। 2 কাপ না, 4 কাপ জল দাও। হ্যাঁ, 4 কাপ জল দাও, পরিমাণ মতন, তোমাদের পরিমাণ মতন জল দাও। দিয়ে তার মধ্যে আদা বাটা, গরম মশলা, যা যা লাগে সেইগুলো দিয়ে তোমরা লো ফ্লেমে দিয়ে বসিয়ে রাখো। কিছুক্ষণ লো ফ্লেমে দিয়ে দাও। লো ফ্লেমে দিয়ে করার পরে 5-7 মিনিট পরে ঢাকাটাকে ওঠানোর পরে দেখবে এরকম আস্তে আস্তে এরকম হয়ে গেছে আমার। সেটা শেষের দিকে একটু বাদামও দিয়ে দেবে তোমরা, দিয়ে করে নেবে, দেখবে তোমাদের খুব টেস্ট লাগবে। এটা হলো আমার কথা। একদিন তোমরা বানাও, এটা বানিয়ে দেখো কীরকম হয়েছে। যদি ভালো লাগে প্লিজ তোমরা আমাকে এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একবার দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি। দেখো, হালকা তেল, দেখলে মনেই হচ্ছে না যে অতটা তেল, মানে আমি 4 চামচ তেল দিয়েছি, কিন্তু দেখলে মনে হচ্ছে না অনেকটা তেল হয়েছে। দেখো তোমরা একবার, আমার হয়ে গেছে। আমি এই নিভিয়ে দিলাম, গ্যাস অফ করলাম। দেখো, বিনস, গাজর, যত সবজি আছে এগুলো সব পোলাওতে দেওয়ার মতন ওরকম। আর ওর মধ্যে আদা বাটা দিয়ে দিও, কিন্তু অবশ্যই আদা বাটা। আবারও বলছি, আদা বাটা, গরম মশলা, আস্ত গরম মশলা একটু দিয়ে দেবে তেলের উপরে যখন ভাজবে। আর পরে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। নামিয়ে আবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবে। দেখবে আস্তে আস্তে এটা ফুলে যাবে আর এটা খুব টেস্টি হবে। তোমরা একবার দেখো, এই দেখো, দেখলে মনেই হবে না যে একটা ডালিয়া দিয়ে বানিয়েছে। ডালিয়াটাও অল্প তোমাদের পরিমাণ মতন ডালিয়া দেবে। নুন মিষ্টিগুলো তোমাদের মতন, মানে তোমাদের হিসাবে দেবে। যে মিষ্টি খায় না সে মিষ্টি দেবে না, আর যে মিষ্টি খায় সে মিষ্টি দেবে। এটা হলো কথা। সব কিছু দেখো তোমাদের এটা কেমন লাগে। আমার তো ভীষণ ভাল লাগে এবং আমার ফ্যামিলির সবার এটা ভীষণ ভাল লাগে। আর আজকে স্যাটারডেতে এটাতে নিরামিষ যারা খায় তাদের জন্য ভীষণ ভালো, ভীষণ 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 ভালো। আমার হাজব্যান্ড আজকে এটা খেয়ে গেল, আজকে আমিও খেয়েছি এটা। লাঞ্চে আমি এটা নেব, খেয়েছি মানে আমি লাঞ্চে এটা নেব। আর আমার হাজব্যান্ডকেও এটা লাঞ্চে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখো তোমাদের কিরম লাগলো। একদিন তোমরা বানাও প্লিজ, তোমরা বানিয়ে দেখো তোমাদের কিরম লাগে। আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে। আমি জানি না তোমাদের কতটা কিরম লাগবে। প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এটা একটু বানাও, বানিয়ে দেখো তোমাদের কিরম লাগে। ঠিক আছে? চলো, আবার এরকম তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা আমাকে আবার জানিও। আবারও আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আর তোমরা যখন ভিডিওগুলো দেখবে পুরোটা দেখবে, স্কিপ করে কিন্তু দেখো না প্লিজ। ঠিক আছে? এটাই আমার রিকোয়েস্ট। কারণ আর আমার চ্যানেল খুব ছোট্ট, আমার পরিবার খুব ছোট। প্লিজ তোমাদের হেল্প ছাড়া আমি এগোতেই পারবো না। একটু তোমরা আমাকে হেল্প করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আর স্কিপ কিন্তু করো না। আমিও জানতাম না, সত্যি কথা বলতে আমিও জানতাম না এত কিছু, কিন্তু আমি এখন শিখেছি। স্কিপ করলে যার ভিডিও দেখি তার খারাপ হয়, তার সেটা ভালো হয় না। তোমরা একটু কষ্ট করে হলেও এটা দেখো, একবার দেখে দেখো, রান্নাটা ভাল লাগবে। ছোট বড় সবার এটা ভাল লাগবে। এটাই আমার বলার কথা। ঠিক আছে, চলো আবার আরেকটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, শেয়ার করব তোমাদের কাছে। ঠিক আছে, চলো, বাই।